হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে তানিয়ারা চলে যাওয়ার সেকেন্ড দিন। আমার নানির শরীর খারাপ, তো সেই জন্য আমি মা পাপা চলে যাচ্ছি নানির বাড়ি নানিকে দেখতে। আমার বড় মামাদের জমিতে শশা লাগিয়েছিল, তো চলে গেলাম শশা জমিতে গিয়ে ফার্স্ট টাইম শশা তুলছিলাম। মানে খুব ভালো লাগছিলো জমিতে কচি কচি শশাগুলো তুলে খেতে। ওফ, মজাই আলাদা। জমিতে অনেক কচি কচি ধনে পাতা হয়েছিল, তো আমার মা তুলে নিল। চাটনি খেতে খুব পছন্দ করে। তারপরে নানা দিচ্ছিল, নানাদের গাছে পাকা কলা, মানে এখনো পাকেনি, তবে পাকবে কিছুদিন রেখে দিলে। আমার হচ্ছে গাছ খুব পছন্দের। যখনই আমি নানির বাড়ি যাই আগেতে গিয়ে গাছগুলো দেখি কোন গাছে কিরকম কী ফল এসছে, কতটা বড় হয়েছে। তো আজকেও সেম জিনিসটাই করলাম। মামার বাড়ি গিয়ে আগে চলে গেলাম গাছগুলো দেখতে। তো দেখতে পেলাম অনেক কিছুই, আম, কাঁঠাল, কলা, লেবু, বিট গাছ, তারপরে আরও কী কী দেখলাম, আপনারা দেখতে থাকুন। বাপরে বাপ, গন্ধরাজ লেবু গাছটায় কত যে লেবু এসছে, মানে বড় বড় এক একটা লেবুর সাইজ কত বড় বড় বলে বোঝানো যাবে না। আমিও বেশ কয়েকটা লেবু ছিঁড়ে নিলাম। তারপরে এটা কি কলাই গাছ, তো এটা হচ্ছে বাদাম গাছ, আর এটা হচ্ছে গামা গাছ। আর মামাতো বোন আমাকে হাসাচ্ছিল, সেই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম। আর লঙ্কা গাছেও অনেক লঙ্কা এসেছে। তো তার পাশেই রয়েছে পেয়ারা গাছে অনেক ছোট ছোট পেয়ারা এসছে, কিন্তু প্রচুর পেয়ারা এসছে। পেয়ারাগুলো এখনো বড় হয়নি কো। তো এখানে ছোট ছোট অনেক বেগুন ধরেছে। আর আম গাছে তো বলে বোঝানো যাবে না, এত আম এসেছে, মানে এত ঝুলছে আম। আর এই জাস্ট নিউ কামরাঙ্গা গাছটা লাগিয়েছে, এই একটা লেবু গাছ, কোনো লেবু আসেনি। আর এই লেবু গাছটায় অনেক ফুল এসেছে, কিন্তু এখনও পর্যন্ত লেবু আসেনি। আর এই নিচে এগুলো হচ্ছে যে ওই গাজর গাছ। আর এখান থেকে আমি একটা আম ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ কালকে আম মাখা করে খাবো বাড়িতে গিয়ে। তো প্রচুর আম ছিল, তো আমার দেখে খুবই লোভ লাগছিল, আমি একটা আমই নিলাম। আমার মামার বাড়ির ওইখানে শুধু গাছে গাছ, চারিদিকটা পুরো মানে সবুজ হয়ে আছে, এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। আমার তো খুব ভালো লাগে, ফুল গাছ হোক বা ফল গাছ আমি খুব পছন্দ করি। আমার জীবনে একটা বড় ইচ্ছা আছে, আমি ছাদে মানে ছাদ বাগান করবো, জানি না আল্লাহ কতদূর কি আমার ইচ্ছা পূরণ করবে। এক একটা আম গাছের ডালে মানে একসাথে যে কতগুলো আম ঝুলছে, যেন দেখে মনে হচ্ছে আমি পুরো গাছটাকেই তুলে নিয়ে গিয়ে আমার বাড়ির ওখানে লাগিয়ে দিই। কি দারুণ দেখতে লাগছে সত্যি। এরকম মানে আমাদেরও গাছ আছে, এত আম আসেনি সত্যি কথা বলতে। আর একটা মাটির সাথে ঝুলছিল কত বড় আম, সেটাকে আমি তুলে দিলাম। একটা গাছে কত বড় বড় অনেকগুলো কাঁঠাল এসছে। আমাদের বাড়িতে এসে আমার দিদি একটু ঘেমে গেছে বেশি, বড় মেয়েটা হাঁসপাস করছে, এত হাওয়া দিচ্ছে। এখানে কত বেলফুল ফুটেছে, কি দারুণ লাগছে। তারপর আর কি সবাইকে টাটা বাই বাই করে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে, মানে বাড়িতে রওনা দিলাম। এই জায়গাটা মানে এই রাস্তাটা আমার খুবই পছন্দের, যখনই যাই ছবি তুলি আমি অনেক। মা রাস্তায় যেতে যেতে দেখতে পেলো তার পছন্দের একটা খাবার, মানে একটা ফল গাছ, দিয়ে পাপাকে বললো যে তারাও আমি কয়েকটা নেবো, দিয়ে একটা দাদুকে বললো, সেই দাদুটা আর কি হেল্প করছিল। মা বলছিল যে যখন আমরা ছোট ছিলাম এই গাছটা থেকে প্রায় এই ফলগুলো পারতাম, দিয়ে খেতাম, মানে মায়ের অনেক পছন্দের জিনিস। যতই কোনো মানুষ বড় হয়ে যাক, স্মৃতি এমন একটা জিনিস, সেই স্মৃতি কখনোই